গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা বাংলাদেশে একযোগে শুরু হয় দীর্ঘ ২০ বছর ধরে বেসরকারিভাবে অনুষ্ঠিত হয়ে আসা শহীদ হালিম লিয়াকত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা। এ ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলায়ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলার মোট ৫টি উপজেলায় ১,২০০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। এর মধ্যে কাউখালী রাঙ্গামাটি পার্বত্য জেলার বেতপুনিয়া মুইনুল উলুম রেজভিয়া সাইদিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। কাউখালী রাঙ্গামাটি পার্বত্য জেলা মাদ্রাসায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ কামাল হোসেন। আমাদের রাঙ্গামাটি জেলায় প্রায় ৫টি উপজেলায় হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৫টি উপজেলায় টোটাল ১১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অত্র কেন্দ্রে বেতপুনিয়া মুইনুল উলুম রেজভিয়া সাইদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ২০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পুরো বাংলাদেশে আমাদের হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৫৫,০০০ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। উপপরিচালক ছিলেন মুহাম্মদ তৈবুর রহমান। শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা ২০২৫ আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে অত্র মাদ্রাসা বেতপুনিয়া মুইনুল উলুম রেজভিয়া সাইদিয়া আলিম সিনিয়র মাদ্রাসায়। আমরা জানি প্রতি বছরে এই পরীক্ষা অংশগ্রহণ অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবছরে এই প্রতিষ্ঠানে এই কেন্দ্রের মধ্যে আপনার ২৪৭ জন পরীক্ষার্থী ছিল, তার মধ্যে ২০৭ জন আমরা জানাচ্ছি ২০৭ জন অংশগ্রহণ করেছে। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্র সচিব মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম শিকদার। কেন্দ্র পরিদর্শক ছিলেন মুহাম্মদ সাইদুল হক ও মুহাম্মদ শরীফ উদ্দিন। পর্যবেক্ষক ছিলেন মুহাম্মদ তমিজ উদ্দিন, মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম আল কাদেরি, মাওলানা মুহাম্মদ পারভেজ হোসাইন এবং মাওলানা মুহাম্মদ ইকবাল হোসেন। এ সময় কেন্দ্রের বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষার সময় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত শৃঙ্খলা বজায় রাখা হয় এবং স্বেচ্ছাসেবক ও শিক্ষকদের তত্ত্বাবধানে পরীক্ষা সম্পন্ন হয়। এই উপজেলায় যে এখানে কেন্দ্র হওয়ার সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই।